এ তোমার কেমন রূপ সঙ্গিনী? কেন তোমাকে আমার অচেনা লাগছে? কেন মনে হচ্ছে তুমি আমার সঙ্গিনী নও? নিজের চোখের সামনে নিজের পরিবারকে শেষ হয়ে যেতে দেখলে কি করা উচিত? তাহলে তুমি কি করতে চাও? শোনো সঙ্গিনী, তুমি যদি কিরণমালার কোনো ক্ষতি করতে চাও, সবার আগে আমায় শেষ করতে হবে। আমি কিরণমালাকে রক্ষা করব। জানতাম, আমি জানতাম সুবর্ণ কুমার, পিশাচিনী ঠিক, কিন্তু কিরণমালার ধ্বংস কেউ আটকাতে পারবে না। ওকে আমি শেষ করবই। মায়াপুরী মায়াপুরী যখন তোকে বলেছে কটকটি আদি রাক্ষসের কাছে গেছে তোর সত্যিকারের পরিচয় জানতে, তার মানে কটকটি জেনে গেছে সব কথা। কটকটি জানে তুই কে, তারপরেও কটকটি তোকে বিশ্বাস করার ভান করছে। কিরণ, সর্বনাশ করেছে, সর্বনাশ হয়ে গেছে। তাহলে তো কটকটি আমার মেয়েটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। কিভাবে? আমার হিসেবে তাই বলছে রূপবতী, আমার হিসেবে তাই বলছে। কিরণ, কিরণ, এবার থেকে তোকে খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে। তোমরাও খুব সাবধানে থাকবে, কারণ কটকটি কি করতে চাইছে আমি সত্যিই জানি না। হাওয়ায় আমি একটা ঝড়ের ইঙ্গিত পাচ্ছি, বিরাট একটা কিছু ঘটতে চলেছে। কি হবে কিরণ, কি হবে মা? হয় কিরণমালা বাঁচবে, এই ধরনই বাঁচবে, নয় সব কিছু শেষ হয়ে যাবে মা। আমি শেষ হয়ে যাব না, কিন্তু আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সবাইকে রক্ষা করব, সবার জীবন বাঁচাবো। কিন্তু কিন্তু কখনো যদি এমন দিন আসে, যদি তোমাদেরকে বেছে নিতে হয় যে তোমরা কাকে বাঁচাবে, এই পৃথিবীকে নাকি আমাকে, তাহলে তোমরা এই পৃথিবীকে বাঁচিও, আমাকে বাঁচিও না। বোন, বোন, তাহলে আমরা কি করবো তুই আমাদের বলে দে। হ্যাঁ বোন, তুই আমাদের কর্তব্য বল বোন। তোমরা আমার মা, আমার বাবা, আমার ঠাকুমাকে রক্ষা করবে, এটাই তোমাদের কর্তব্য। আমাদের প্রাণ থাকতে আমরা ওদের কোনো ক্ষতি হতে দেব না, এটা আমরা শপথ করলাম বোন। ঝিনুকমালা, কন্যা তোমার জন্য আহার সাজিয়েছে যে, তোমাকে খেতে ডাকছে, এসো এসো। যেও না কিরণমালা, শোনো এদিকে। কি হয়েছে মায়াপুরী? কটকটি মিথ্যে কথা বলছে। ও জেনে গেছে যে
তুমি কিরণমালা। কটকটি আদি রাক্ষসের কাছ থেকে সত্যিটা জেনে এসেছি কিরণমালা। কিরণমালা, কিরণমালা, যে করেই হোক কটকটিকে তোমাকে শেষ করতেই হবে। কিন্তু প্রাণ ভ্রমণ না পেয়ে আমি যদি কটকটিকে হত্যা করি, তাহলে তো রক্তবীজের দল জন্ম নেবে, কোটি কোটি কটকটি জন্ম নেবে। তাহলে সবাইকে শেষ করতে হবে। পারবো না, আমি কটকটিকে হত্যা করতে পারবো না। ও তো আমাকে নিজের আশ্রিতা বলে মেনেছে, সে যতই ছলনা করুক না কেন, আমি তো ওর জীবনের রক্ষক। আমি পারবো না, আমি আশ্রিতাকে হত্যা করতে পারবো না মায়াপুরী। কিন্তু কটকটিকে মারার জন্যই তোমার জন্ম হয়েছে কিরণমালা। আমি এখানে আসার পর থেকে এটাই শুনে এসেছি মায়াপুরী, কিন্তু এটাই যে আমার নিয়তি, সেই সত্যতার প্রমাণ আমি কোনোদিনও পাইনি মায়াপুরী। আমার মন যে দ্বিধা বিভক্ত, আমার মনের সংশয় কিছুতেই দূর হচ্ছে না মায়াপুরী। তোমার মনের সংশয় একজনে দূর করতে পারে, তিনি মহাকাল, তিনি সর্বজ্ঞ। তিনি জানেন পৃথিবীতে কি কি হয়েছে, কোনটা ন্যায় কোনটা অন্যায়। মহাকাল? কিন্তু কিভাবে যাব আমি সেখানে? আমার এই মায়া আয়নার মধ্যে দিয়েই তুমি যাবে কিরণমালা। আমি তোমার পথ করে দেব, তারপর তোমার কর্ম। তবে হ্যাঁ, এই মাদারির বেশে তুমি মহাকালের কাছে যাবে না, তুমি যাবে রাজকুমারী কিরণমালার বেশে। কারণ মহাকালের কাছে লুকোনোর কিচ্ছু নেই কিরণমালা, উনি সব জানেন, উনি সবার আসল পরিচয় জানেন, সব কিছু জানেন। রাজবেশ? কিন্তু আমি কটকটিকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না। মহাকালের রাজত্বে এক অনুপালের 100 ভাগ সময়ের মধ্যে আমাদের এই জগতে বৎসর কাল অতিবাহিত হয়। এসো কিরণমালা, এসো। আমি প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি চারিদিকে মৃত্যুর ভয়ঙ্কর নিঃশ্বাস, কিন্তু লড়াই না করে আমি যে মরব না। গুপ্ত কুঠুরি একমাত্র ভবিষ্যতের পরিণতির কথা বলতে পারবে। আমাকে সবার আগে তাহলে গুপ্ত কুঠুরিতে প্রবেশ করতে হবে।